আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগে। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। এই তো আজকে ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে। এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে আমি আর কি একটু চা খাবো, তো আম্মু বলছিল আমাকেও দাও। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, দেন হচ্ছে একটু গলা ব্যথা করছিল, তাই রং চাটাই প্রেফার করলাম। আর এই তো চা বসিয়ে আমি আবার একটু ছাদে গিয়েছিলাম, কিছু কাপড় চোপড় ছিল ওগুলোই নিয়ে আসলাম। আর এখন মা মেয়ে মিলে চা খাবো, একটু কথা বলবো, তারপরে রাতের জন্য রান্না করব। আজকে খুব বেশি রান্না করব না, আজকে হচ্ছে আর কি সিম দিয়ে আলু দিয়ে হচ্ছে আর কি মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজি করব। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন যে গাজর, তারপরে হচ্ছে মিষ্টি কুমড় আছে, এগুলো আমি কেটে কুচি কুচি করে রেখে দিব, ফ্রিজিং করব। মানে এগুলো আমার বাবুর খিচুড়ির জন্য, ওকে আমি প্রতিদিন এখান থেকে একটু একটু করে নিয়ে তারপরে আমি খিচুড়ি রান্না করে দিই। প্রতিদিন তো আর সবজি আনা যায় না, আর প্রতিদিন আর কি সবজি এভাবে রাখলে আর কি ভালো থাকবে না, তাই আমি একেবারে কেটে তারপর ফ্রিজে রেখে দিই। তো আমরা যেহেতু নিম্নবিত্ত ফ্যামিলি, আমাদের অনেক হিসাব নিকাশ করে বাজার সদাই করতে হয়, দেন হচ্ছে চলতে হয়। আর তারপরও দেখা যায় যে মাসের শুরুটা, তারপরে হচ্ছে মাসের শেষটা আমাদের অনেক কষ্টের মধ্যে চলতে হয়। কারণ যেহেতু আমাদের আর কি একটা বেতন আসে, ওই বেতনটা দিয়ে আমাদের সারা মাস চলতে হয়। আর সেটা দিয়েই আমাদের আর কি নিজেদের চাহিদা, তারপরে সব দিক মেনটেন করে মাসের শেষে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ, আমি মাসের শুরুটা আর শেষটা সবটাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো মতো কাটাতে পারি। কারণ মাসের প্রথম থেকে যে টাকাটা আর কি থাকে, আর প্রথম থেকে বলবো না, কারণ আমাদের স্যালারি আসতে আসতে আমাদের মাসের 10 থেকে 15 তারিখ চলে আসে। ওই সময়টাতে আমাদের হাতে স্যালারি আসে আমার বাবার, তারপরে হচ্ছে ওই টাকাটা দিয়ে আমাদের সংসার যাবতীয় সব কিছু করা হয়। আর আম্মু হচ্ছে আমাকে এখন দায়িত্ব দিয়ে দিয়েছে, যেহেতু তুমি এখন সংসার চালাও, তুমি একটু হিসাব নিকাশ করো। আমি নাকি খুব স্মার্টলিভাবে সংসার চালাই, আম্মু বলে অবশ্য। আর আগে আম্মু যেখানে 5 লিটার তেল দিয়ে আর কি মাস চালাতো, আর সেখানে আমি এখন 3 লিটার তেলে আমার মাস কভার করি। এভাবেই দেন হচ্ছে আগেও অনেকটা সময় আর কি 50 কেজির মতো এক বস্তা চাউল লেগে যেত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ 25 কেজিতেই আমি মাছটা প্রায় কাভার করি। তো এগুলো দেখে আম্মু বলে যে আমি নাকি অনেক বুদ্ধি অবলম্বন করে সংসারটা চালাই। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি সংসারটাকে ভালো মতো চালানোর জন্য। আর আমি আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মাস শেষে আমাদের হাতে কেন টাকা থাকে না, আর সেটার কারণ আমি আজকে বলে দিব। তো সেটা হচ্ছে শৃঙ্খলাবোধ। শৃঙ্খলা আমাদের জীবনের একটা অংশ। আমরা অনেকেই ভাবি যে আমাদের এখন আরও টাকা লাগবে, কিন্তু আমি তখন ভাবি যে না, আমাকে তখন আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে আমার আর কি ভালো থাকার, দেন হচ্ছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত হাতে টাকা থাকার মূল আর কি গোপন যেটা বলবো সেটা হচ্ছে রহস্য। আমি সবসময় শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে পছন্দ করি। যেমন টাকা মানুষকে শান্তি দেয়, সুখ দেয়, আবার টাকা মানুষকে ধ্বংস করে। সেটাই হচ্ছে, যেমন আমরা শৃঙ্খলাবোধ মেনে তারপরে হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করি, দেন হচ্ছে টাকাটাও আমরা সেভাবেই খরচ করি, আয় ব্যয় করি, তাহলেই দেখবেন আমাদের জীবন সুন্দর। আর আমার মতে বিশৃঙ্খলা হচ্ছে একটা ডোবা, আর শৃঙ্খলা হচ্ছে তার বাঁধ। যে বাঁধটা দিয়ে আমরা পারি সেই ডোবাটাকে আর কি ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে। যেমন ডোবার মধ্যে আমরা যত দিলাম ততই দেখবেন সেটা আর কি এঁটে যাচ্ছে, কিন্তু শৃঙ্খলা দিয়ে আমরা সেটাকে বাঁধতে পারি। ঠিক তেমনই বিশৃঙ্খলাভাবে আমরা টাকা পয়সা যদি নষ্ট করি, ভাঙি, তাহলে দেখবেন অনায়াসেই আমরা খুব তাড়াতাড়ি আর কি রাজার গোলাও ফুরিয়ে যায়, সেরকমই হবে, আমরাও দিন দিন অবনতিতেই যাব। আর শৃঙ্খলা মেনে আমরা যদি টাকাকে আয় ব্যয় করি, দেখবেন অবশ্যই আমরা ভালো থাকতে পারবো। যেমন দেখা যায় একজন রিটায়ার্ড পারসন, যিনি রিটায়ার্ড করার পর অনেক টাকা পয়সা পেয়েছে, তারপর তিনি আর কি কিছু করতে পারছে। আবার অনেকেই দেখা যাবে যে টাকা পয়সা পাওয়ার পরেও
তার জীবনে বিশৃঙ্খলা, তারপর শান্তি নেই। অনেকে দেখবেন 20,000 টাকা আর কি বেতন পেয়ে তার জীবনে সুখ আছে। অনেকে দেখবেন 1,00,000 টাকা স্যালারি পেয়েও তার জীবনে সুখ নাই। যেমন আমার আম্মুকেই আমি আগে দেখতাম যে বাড়িতে হরেক মাল আসলে, হাঁড়ি পাতিল নিয়ে আসলে, কাঁচের জিনিস নিয়ে আসলে উনি হুটহাট করে কিনে ফেলতো। এরপরে দেখা যাইত যে আমাদের সংসারে একটু অভাব-অনটন বা মাস শেষে একটু কষ্ট হয়ে যেত। কিন্তু আমি সেই বিষয়টা একদমই করি না। আমার যেটা প্রয়োজন আমি দেখি আগে যে এটা আমার প্রয়োজন কিনা। আমি এটাকে ছাড়া ১ সপ্তাহ ২ সপ্তাহ চলতে পারবো কিনা। যখন দেখি না আমি পারছি না তখনই আমি একটা জিনিস কিনি। এছাড়া কখনোই আমি টাকা পয়সা নষ্ট করি না। আর চেষ্টা করি সবসময় একটার কাজ আরেকটা দিয়ে আমি চালাতে পারলে আমি আর সেই টাকাটা নষ্ট করব না। এটাই ভেবেচিন্তে আমি সংসার চালাই। আর এই শৃঙ্খলাবোধের কারণেই আমার মনে হয় যে আম্মুর থেকে আমি অনেক স্মার্টলি ভাবে আমাদের সংসারটাকে চালাতে পারি। দেন হচ্ছে এখান থেকে সংসারের খরচ থেকে আমি কিছুটা আয় ব্যয় করতে পারি। আলহামদুলিল্লাহ। অবশ্য আমার আম্মু এই বিষয়টা আমার থেকে বলে যে তোমার থেকে এখনো অনেক কিছু শিখার আছে। কিন্তু না, আমি অবশ্য আম্মুকে দেখেই অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। মায়ের থেকেই তো মেয়েরা শিখে। অবশ্য আমার আম্মুও খুব হিসাবি। তারপরও আছে না, যেমন অনেক ক্ষেত্রে শখ পূরণ করার জন্য এটা সেটা কিনে ফেলতো। কিন্তু আমি অবশ্য সেটা করি না। এই দিকটা অবশ্য আমি আম্মুকে আর কি ফলো করিনি কখনো। আর আমিও বলবো আমার যে সকল আপুরা এরকম বেহিসাবি হুটহাট করে কিনে ফেলেন, দেন হচ্ছে শৃঙ্খলাবোধ নাই, তারা হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে আসেন, দেখবেন আপনারাও কিছু না কিছু করতে পারবেন। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।